তো নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। তো আর একবার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজ বহু প্রতীক্ষিত এসএসসি মামলা শুনানি ছিল। তো সেই শুনানিতে কি কি উঠে আসলো বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন। তো দেখুন, যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে মেটাডেটা খুঁজে বার করতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। এই প্রসঙ্গে তার সংযোজন, তা না হলে আমরা যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারবো না। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন, সঠিক বিষয় হলো এসএসসি মিরর ইমেজ রাখেনি, আসল কপি নেই। প্রমাণ বলতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে, আবার তার সঙ্গে এসএসসির বসানো নম্বরের মিল নেই। এমনকি স্ক্যানিংয়ে অনিয়ম করা হয়েছে। তো সারাদিনের কী কী শুনানি পর্বতে উঠে আসা সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু ভালোভাবে দেখবেন। সুপ্রিম কোর্টের প্রশ্নমুখে পড়েছে কমিশনও। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানিতে নিজের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সঞ্জয় খান্না বলেন, স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক অশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত করতে নেমে যোগ্য এবং অযোগ্য ব্যক্তিদের আলাদা করতে পারেনি সিবিআই। আবেদনকারীদের আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়ালে বলেন, 2018 সাল থেকে আমরা 10,000 লোক চাকরি দিয়েছি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সিবিআই 4টি স্তরে তদন্ত করেছে, তাদের বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি। সেই 10,000 চাকরিরত ভবিষ্যতে কী হবে? হাইকোর্টে এভাবে 26,000 লোকের চাকরি বাতিল করার অর্ডার দেয় কী করে? অরিজিনাল ওনারশিপ পাওয়া যাচ্ছে না বলে তাদের জীবন অন্ধকার করা কখনোই কিন্তু যায় না। স্কুল সার্ভিস কমিশনের তরফে সওয়াল করতে গিয়ে বর্ষিয়ান আইনজীবী জয়দীপ গুপ্ত দাবি করেন, আদালতের নির্দেশ হলে যোগ্য এবং অযোগ্য ব্যক্তিদের বাছাইয়ের কাজ করে দেবে স্কুল সার্ভিস কমিশন। তার কথায় 26,000 লোক চাকরি হারাতে পারে, এই বিষয়টি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা জানি কয়েকজন দুর্নীতি করেছে, কিন্তু সবাই নয়। অর্থাৎ এরা কিন্তু দুর্নীতির বিষয়টি স্বীকার করে নিয়েছেন। 22 লক্ষ প্রার্থী ছিল, দফায় দফায় পরীক্ষা হয়েছে, সবার ওনারশিপ সংরক্ষণ করার জায়গা ছিল না। রুল বলেছে 1 বছর পর ওনারশিপ ধ্বংস করে ফেলা যায়। 2021 সালের পর্যন্ত তেমন কোনো সমস্যা কিন্তু হয়নি। এরপর অভিষেক মনু সিংভির মতো 26,000 চাকরি বাতিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বর্ষিয়ান আইনজীবী শ্যাম দেওয়ানু। এদিন শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওনারশিপের রদবদল নিয়ে প্রশ্ন তোলেন, জানতে চান অযোগ্যতার প্রাধান্য দিতে কি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল? এদিকে রাজ্যের আইনজীবী বলেন, কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া কোনো নিয়োগ সম্ভব নয়। আর সিবিআই যখন নির্দিষ্ট সংখ্যক অযোগ্যদের চিহ্নিত করতে পেরেছে, তাহলে কেন সকলের নিয়োগ বাতিল করা হবে? এরপর সিবিআই তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন চিফ জাস্টিস সঞ্জীব খান্না। রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী এদিন জানিয়েছেন, সাধারণত 1 বছর পরে ওনারশিপ নষ্ট করা হয়, তবে মিরর ইমেজ সংরক্ষণ করে রেখেছে এসএসসি। এই প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য, সাধারণভাবে এটা ঠিক নয়। কেউ ওনারশিপ মিরর ইমেজ সংরক্ষণ করে রাখেনি, এসএসসি করেনি। তারা দায়িত্ব দিয়েছিল নাইসাকে, নাইসা আবার স্ক্যানটেককে তথ্য দেয়, তারাও সংরক্ষণ করেনি। স্ক্যানটেক স্ক্যান করেই ছেড়ে দিয়েছিল। একটা জিনিস পরিষ্কার, আসল এবং স্ক্যান ওনারশিপ একই নয়। সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি জানান, 7ই জানুয়ারি হবে এই মামলার পরবর্তী শুনানি। অর্থাৎ পরবর্তী ডেট পড়েছে 2025 সাল। আর হাতে পাত্র কয়েকটা দিন, যদিও তার 7ই জানুয়ারি কিন্তু এর হিয়ারিং হবে। সেখানে তিনি নির্দেশ দিয়েছেন, যোগ্য অযোগ্য চিহ্নিত না করতে পারলে কিন্তু পুরো প্যানেলের বাতিলের সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। সুতরাং নেক্সট হিয়ারিং দিকে আমাদের নজর থাকবে। আর সেই হিয়ারিংয়ে কী তথ্য উঠে আসে অবশ্যই আপনাদের কিন্তু জানানো হবে। যারা চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করেন, বন্ধুদের মধ্যে কিন্তু সকলে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।